আজকে মঙ্গলবার একাদশী, তা মা তো একাদশী করে, তাই বললাম আজকে আমি সকালবেলা রান্না করি। তুমি তো এই কদিন আসার পরের থেকে রান্না করছো, তোমার রান্না করতে হবে না। তা মা বাইরে সব কাটাকুটি করে দিচ্ছে। আর আমরা জানো কখন উঠেছি? আমরা উঠেছি যখন মা আর আমি উঠেছি 5টার সময়, কারণ মানুকে বলেছে 6টায় পড়াতে আসবে। আর ওদেরকে ডাকতে ডাকতে, দুই বোনকে 5:30টাতে ডাকতে 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 গিয়ে উঠেছে ওরা 6:45টার সময়। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি, তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ভাত বসিয়ে দিলাম, সবার জন্য চা করে নিলাম। আর ছোটরা বললো চা খাবে না, আর মা তো চা খাবে না। মা হচ্ছে আগুনের জিনিস না কিছু খায় না একাদশীর দিন, ওই সাবু ফল টল খায়। এর জন্যে আমি বললাম মা তুমি কেটে কুটে দাও। আর ঘুম থেকে উঠে তো সব বাসি কাজ তো সেরে নিয়েছি, তখন আর ভিডিও ক্যামেরা ধরিনি। তা 6টায় বলেছে পড়তে আসবে, এদিক থেকে তাড়াতাড়ি রান্নাবান্না করছি। সেই পড়া মানে এসে 8টায় কেমনটা লাগে। এদিকে স্কুলে যাব, তা ভাবছি একবারে রান্নাবান্নাটা সেরে থুয়ে পরে যাব। মাকে বলেছি শুধু তুমি দুপুরবেলা একটু ভাত করবে গরম গরম, ব্যাস আমরা এসে খাবো। আর হচ্ছে সব আমি করে থুয়ে যাব। তো সকালবেলা ভেন্ডি আলুর একটু তরকারি করব। আর চিচিঙ্গাগুলো মা কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলো, দেখো লবণ দিয়ে মাখিয়ে রাখলে কতটা জল বেরোয়। যদি জল না বের করি তাহলে অনেকটা গ্যাস মানে আর কি পড়ে। আর যা মানে কাঠে রান্না করলে কিন্তু কোনো ব্যাপার হয় না। তা মা লবণ মেখে রেখেছিলো, দেখো একবার জল অনেকটা ফেলেছি বাইরে, চিপে এনেছি, আবার এখন চিপে দিলাম, তাও কতটা জল, না হলে তো অনেক গ্যাস পড়ে। তো এদিক দিয়ে দেখো ভেন্ডি আলুর তরকারি একটু পাঁচফোড়ন সম্বার দিয়ে আর পেঁয়াজ দিয়ে করলে মানু এটা ভালোবাসে। তো দিদিভাইকে ঘরে পড়াচ্ছে মানু এখন। মানুকে তো তপু পড়াতে এসে, তা পুচু একা একা রয়েছে। আমি বলছি এসে না আমার কোলে না দুধ দিয়ে বসে পড়েছে। আমি মানুকে ছোটোবেলায় যখন, তখন তো গ্যাস ছিল না, মানু যখন ছোট ছিল তখন উনানের জালে রান্না করতাম কাঠে। মানুকে এরকম কোলে নিয়ে কত রান্না করেছি। তা পুচু বলছে জানো, আমি বলছি তো দিদিভাইকে এরকম কোলে নিয়ে আমি কত রান্না করেছি, বলে আমার মা আমাকে কোলে নিয়ে না রান্না করে না। ও আবার আমার কাছে বলছে। দিকে আবার সমানে দোকানে ডাকছে। নেমে গেছি ওই দাদুর সেই সকাল থেকে করছি 6টার থেকে, যে যাও যাও যাও, সেই এখন গেছে। কি রে বা? ও তনু, তনু মা টিফিন, ওই ছোট কোনো টিফিন গাড়ি, ওই স্কুল আমি আনবো, আমার একটুও খেয়াল নেই। ওইটাই ছোট কোনো টিফিন গাড়ি, ওই স্কুল টিফিন নিয়ে যেত, ছোট তো বিস্কুট নিমকি টিমকি দেয় তোরে। ও তাহলে আমি নিয়ে আসি, দাও। আর একটা হলো কি ইয়ে দাও, চা দাও, চায়ের প্যাকেট দাও। রান্না করতেছিলাম, ডাল সম্বাদ দিচ্ছিলাম, এর জন্য ওটা ছিল কোলে, ওর মাস কাটাইছে, যাবো স্কুলে। বুঝতে পেরেছি, ওইটাই তারপর ডাক দিয়ে চিন্তা দাঁড়ায় আমি 6টার থেকে করছি যাও যাও যাও, আমি স্কুলে যাবো, স্কুলে যাওয়ার টাইমে গেছে কোথায় মামা? গ্যাসে কলোনিতে। এই কি দেবো বিনিতা? একটা চাপাতা, ওই চাপাতার মধ্যে চাপাতা প্যাকেট দেখতেছিল। এই বিনিতা দুটো দেখ চাপাতার প্যাকেট আমি সকালে নিয়ে গেছি, দিদার ওখানে একটা আছে, ওটা নিয়ে বলছি কাকি বলে একটা চাপাতার প্যাকেট দিতে। হ্যাঁ, আমার 4টে ডিম দাও। তো 4টে ডিম দেবো। 4টে ডিম দাও, 5টা ক্লিনিক প্লাস দাও। ওই কাগজ দামে আলু মাখতে যাবো। না 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 না, ওখানটা কাগজ না নিয়েছিস? আচ্ছা যাবো দিচ্ছি। তোর শুধু 4টে ডিম? 4টে ডিম, 5টা ক্লিনিক প্লাস দাও, আর একটা কন্ডিশনার দাও। 5টা কিনে প্লাস, তাই তো? আমি দাঁড়াও নিয়ে আসি। আজকেই চলে যাবে? হ্যাঁ, তুই আমাকে স্কুলে যাওয়ার সময় দিস। ও ওই আমি স্কুল থেকে আসবো তারপরে যাবে। ও তাহলে ঠিক আছে। 4টে মিষ্টি খেয়েছিলি? হ্যাঁ, নষ্ট হয়ে যায়নি তো? না, ওই একটু তো গন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর তখনই খেয়ে নিতে হতো, তুই তো আবার তাও বেলা অবধি ওয়েট করে রেখেছিলি। কি বলবো, ঘন্টা পড়ে গেছে। এক স্কুলে ঢুকেছে, ঘন্টা পড়ে গেছে। আর একটা ক্লিনিক প্লাস দাও। না মা, 5টা দিলাম তো। ও হ্যাঁ, আর একটা ওই কন্ডিশনার দাও। কন্ডিশনার কন্ডিশনার করিস, কন্ডিশনার ডাফ কন্ডিশনার দাও। দিয়ে রাখো 1 কেজি আলু দেখে না। আর এখন ছোট কোথাও 97 গ্রাম হয়েছে। সব কম করে দিও। ফুটতে দিও না। ঠিক আছে বাবু? হ্যাঁ হ্যাঁ আর 15 টাকার ওই কেচাপ আছে না? হ্যাঁ, কেচাপ সস। 15 টাকা। সকালবেলাটা কিন্তু দোকানে ভীষণ মানে চাপ হয় বেচা কেনার, সকালবেলা 10টা 10:30 অবধি। তো আমি কিন্তু বাবাকে মানে পরীক্ষার প্রথম শুরুতেই বলেছি আজকে মা এসছে বলে, তাই না হলে তো আমার একা একা পুরোটাই সব সামলাতে হতো।
আমি বাবাকে প্রথমেই বলেছিলাম যে পরীক্ষার এই কদিন আমি কিন্তু দোকানে থাকবো না সকালবেলা, কারণ বাড়িতে রান্না বান্না গুছিয়ে থুয়ে যেতে হবে, মা তো এসছে বলে তার জন্য, না হলে তো যেখানকার জিনিস সেখানেই পড়ে থাকবে, স্কুল থেকে এসে আমার গোছাতে হয়। এই পাশ দিয়ে খরিদ্দার, ওই পাশ দিয়ে খরিদ্দার লক্ষ্মী অর্চনা ভিতর দিয়ে ঢুকেই ডিম নিচ্ছে। আমি বললাম তুমি নিয়ে নাও। তা মানে প্রত্যেক দিনই বলি যে দেখো এখন প্রায় 9টা বেজে গেছে, দেখো কখন স্নান করব, কখন রেডি হব, ওদেরকে ভাত দেব, তা দেখি কি আসেই না, প্রায় 9:30 বেজে গেছে, আমি কি করব, এরকম সময় কি বাজারে যাও? আমি কিন্তু সেই 5:30 6টার থেকে বলছি দোকানে যদি কিছু মাল আনার থাকে তুমি তাড়াতাড়ি নিয়ে আসো। না উনি সেই 6টার থেকে বলতে 9টার সময় গেছে, জানে কিন্তু আমি স্কুলে যাব। এবার যদি নাও বসি রাগ করবে, এসে দোকানে ঝাঁপমাপ বন্ধ করে দেবে, এরকম করবে। তাই এদিকে মানুকে তো পড়াচ্ছে, তপু হচ্ছে ঘর থেকে গেছে 9:30টার সময়। তা সকালবেলা সবার রান্নাবান্না থাকে, চা খাওয়া থাকে, সব চা বিস্কুট মানে এরকম আর কি, মুড়ি চিনি, মানে আমাদের গ্রামের বাড়িতে তো বোঝ হই আর কি, নিয়ে তারপরে গিয়ে রান্নাবান্না করে। সবাই তো একবারে মাসকাবারি বাজার করতে পারে না, যেমন আমরাও তো কোনো দিন মাসকাবারি বাজার করি না একবারে, আজকে আমাদের দোকান আছে বলে তার জন্যে। তা বাবা এসছে প্রায়, আমি যখন দোকান থেকে বেরোচ্ছি তখন এসছে। আমি পরে অর্চনাকে বললাম, অর্চনা আমার মাকে একটু বলো না গ্যাসটা অফ করে দিতে, ডালটা সোমবার দিয়ে এসেছিলাম তোমাদের সাথে, সেটা শেয়ার করতে পারিনি, আর ভাজাটা আগেই হয়ে গেছে, ভাজাটা বসিয়ে দিয়ে চলে এসেছিলাম। পরে মুসুরির ডাল একটু পাতুরি করেছিলাম, মানে যেটা মুসুরির ডাল চচ্চড়ি বলে ঘন করে, ওটা করেছিলাম। তারপরে আবার মাংস, আর মাকে বলেছি শুধু তুমি কটা দুপুরবেলা ভাত করে স্নান করে, একাদশীতে তো মা ফল খাবে, তুমি তোমার মতন খেয়ে নেবে। তা কে কার কথা শোনে, তা প্রায় 9:30 তো বেজেই গেছে, এখনও আসছে না। তারপরে মা লাস্টে গিয়ে মা রান্নাতে ঢুকেছে, মা দেখলো যে আমার লেট হচ্ছে, পরে মা রান্নাবান্না করেছে, আমি আর রান্নাবান্নাটা করতে পারিনি, ভেবেছিলাম যে আজকে পুরো রান্নাটাই আমি করব, মাকে আর রান্না করতে দেবো না আজকে যেহেতু একাদশী। তার মধ্যে মা আবার চলে যাবে, তাহলে বলো কতটা ব্যস্ত, আবার স্কুল থেকে তাড়াতাড়ি আসতে হবে। তো এসে তাড়াতাড়ি মায়ের হচ্ছে সকালবেলা একবার স্নান করেছে মা, বাসি কাপড়, আমারও বাসি কাপড় ছিল, ওইগুলো আমি হচ্ছে ভিজিয়ে থুয়ে গেছিলাম। তো এসে কেচে মিলে দিলাম। আজকে দেখছি হালকা হালকা আকাশটা মেঘলা, আর মানু বারবার বলছে মা আজকে কিন্তু বৃষ্টি নির্মচাপ, মানে আজকের থেকে নাকি নির্মচাপ। আমি বলছি আর নির্মচাপ আর যাই হোক প্রত্যেক দিনের বাসি জামা কাপড় তো ধুতে তো হবেই। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট, ভাবছি বাসনগুলো মেজে ধুয়ে যায়, যতটা গুছিয়ে ধুয়ে যাব। মা বলছে যে তোর করতে হবে না, আমি করব। পুচু বলছে ঠাম্মি পিসি তোমার করতে হবে না, ঠাম্মি করবে, ঠাম্মি বললো। আমি ঠিক আছে ঠাম্মি পরে করবে। তারপরে আমি যখন স্কুলে গেছি এসে দেখছি মা বড় ঘর লেপেছে, বারান্দা লেপেছে, রান্নাঘর লেপেছে, কারণ এদিক ওদিক তো খাওয়া হয়। এবার একাদশীটা মা ভীষণভাবেই মানে আর কি মানে। তা আমি বাসনগুলো মেজে একবারে ভাবছি স্নান করে নেব, আর মানুকে পরিয়ে গেলে তারপরে মানুকে বলবো তুইও একবারে স্নান করে নে। তা মানু বলছে যে মা আমি আজকে না স্নান করে যাবো না। আমি বললাম ঠিক আছে স্নান করে যাবি না যখন, পুচুও বলছে এসে স্নান করবো, না হলে না ভীষণ গরম লাগে। আমি স্নান করে নিয়েছিলাম। তা মাকে বললাম আজকে ও দিদি ভাই খাইয়ে দিতে পারবে না, এর মধ্যে মানুষ দাঁতে যন্ত্রণা উঠে গেছে। আমি বললাম মা তুমি আজকে পুচুকে খাইয়ে দাও। মা বললো দিয়ে আমি খাইয়ে দিই। মা তো সেই ভাত তো ধরলোই, কারণ আমি দোকানে গেলাম তখন তো মা রান্না করতে ঢুকেছিল, এই জন্য আমি বললাম তুমি যখন ভাতের হাঁড়ি ধরেছই পরে তো আবার স্নান করবে, তাহলে তুমি পুচুকে খাইয়ে দাও। তা মা পুচুকে খাইয়ে দিল, আমি মানুকে দিলাম। মানু ভেন্ডি আলু তরকারিটা ভালোবাসে, ওইটা দিয়েই খেয়েছে। বাবাকেও চিচিঙ্গা ভাজা ডাল আর হচ্ছে ভেন্ডি আলু তরকারিটা দিয়ে ভাত দিয়ে আসলাম তাড়াতাড়ি। তা আমি এদিকে শাড়ি পরছি, আর মানু দেখছি যে ওর বুনুকে সাজিয়ে দিচ্ছে। তনুশ্রী আবার ফোন করে বলল যে 10টা 15-20 দিকে টোটো আসবে। হট করে দেখছি মানে 10 মিনিটের মধ্যে টোটো চলে এসে, এত তাড়াতাড়ি যে আসবে বুঝতেই পারিনি, মাত্র 10টা বাজে কিন্তু। সকাল সবাইকে যে এখন স্কুলে যাচ্ছি, আসার কথা ছিল, টোটো বলছিল যে 10টা 15-তে আসবে, এখন মাত্র 10টা বাজে। তা দেখি চলে এসে, যাই হোক তাড়াতাড়ি যাই, যেতে যেতে টোটোতে এত ভিড় ছিল, মানে কোনো রকম কুতে মুতে এসছি, মানে এত ভিড়, এত লোক নিয়েছে কি বলবো। আর রিজার্ভ করলেও যে মানে এত লোক তুলতে আসে আর বলার মতো নেই। তো যাই হোক স্কুলে আসতে হবে পরীক্ষার সময়, যে না বলবো যে এই টোটোতে যাবো না, পরে টোটোতে টাইমের ব্যাপার তো আছে, অন্য সময় 10 মিনিট লেটে আসা যায়, কিন্তু এই সময় তো 10 মিনিট আগে আসতে হবে। তো প্রচুর দেখো একদম কি আনন্দ, ও আগে চলে যায়, ও একদম দিদি ভাইকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে পরে কিন্তু আসে। তো এইদিকে আমি আর পুচু বসে আছি, এখানে দুটো মাও বসে আছে। তো পুচু আর আমি ফোন দেখছিলাম আর হাসাহাসি করছিলাম দুজন মিলে। যেই ঠিক টাইম হয়ে আসে 12:30টার আগে, ও মানে মোবাইল দেখে তো টাইমটা তো দেখতে পারে, তখন ও নিচে নেমে যায়, নেমে গিয়ে দিদিভাই করে, মানে কতক্ষণে দিদিভাইয়ের কাছে ও যাবে।
বলো বেশি টাইম তো হয়ে গেছে, এবার তাহলে চলো দিদিভাইয়ের কাছে। আর স্কুলে না প্রথম দিন যেদিনকে আমাদের পুচুকে নিয়ে এসি, রঞ্জিতা ম্যাম 5-এ মানুদের ক্লাসে প্রথম ছিল, তা জিজ্ঞাসা করতো যে রিমির এই বোনটা আবার কবে হলো, আমরা তো এতদিন ধরে জানি রিমি একা। আমি বললাম হ্যাঁ এটা আমার দাদার মেয়ে। মানে পুরো প্রত্যেকটা ম্যাম আমার কাছে এসে এসে জিজ্ঞাসা করছে এটা কে, এটা কে, এটা কি রিমির বোন হয়ে কবে হলো এটা। আমি যে না না ম্যাম আমার বড়দার মেয়ে। মানে যেই মাদের সাথে মানে আর কি আমার এতদিনের চেনা পরিচয়, সবাই বলছে যে এটা আবার তোমার কবে হলো, কবে এই মেয়েটা। আমি বলছি কী জ্বালাতন। আর পরপর 3-4 দিন আসছে, আর পরপর যদি এটাই বোঝা যায় যে একজনের পিঠে আবার আরেকজন যদি হয়, এবার বড়টাকে তো স্কুলে আনলে ছোটোটাকে নিয়ে আসতে হয়। অনেকেই দেখি এরকম স্কুলে আসে, একটা করে মানে একটাকে স্কুলে দেয়, একটাকে সাথে থাকে। আমি বলছি কী জ্বালা। অটোতে যাচ্ছি, অটো ইউনিয়নের মোটামুটি সবাই তো আমাদেরকে চেনে। বলছে এটা আবার কবে হলো, যে আরে না না এটা হচ্ছে দাদার বিয়ে। এরকম বলতে বলতে মানে আজকে 3-4 দিন ধরে মুখ ব্যথা। আর দেখো এই থানার মোড়ে মানে আমার এত ভয় করে। এইদিকে চাঁদপাড়া বনগাঁ, এইদিকে হাবড়া, এইদিকে গোবরডাঙ্গা, এইদিকে ঠাকুরনগর, মানে এটা একদম আমাদের একদম চৌরাস্তার মোড়ে এই স্কুলটা। আমার ভীষণ ভয় করে, এত জাম, এত গাড়ি ঘোড়ার, যতই থানার পাশে হোক। তা যাই হোক বাড়িতে চলে এসেছি, মা দেখি স্নান টান করে লেপে পুচে বসে আছে পয় পরিষ্কার হয়ে, বোতলে জল ভরে চিনি লবণের জল টল। দেখো এই যে আজকে এসে যে আরামটা পেয়েছি, এই তো মা আজকে চলে যাবে, আর কালকের থেকে আবার আমার যা তাই, ওই খাওয়া হলে হবে, না হলে না হবে। তা মায়ের তো আজকে একাদশী, মানু বলেছিল যে সাবু খাবে, কিন্তু আমি আর আসার সময় আম আনিনি, আম দিয়ে সাবু মাখলে আরও ভালো লাগে। তা কালকেও আনা হয়নি, আজকে ভেবেছিলাম আনবো, আর আনিনি। তাড়াতাড়ি মা চলে যাবে, কখন টোটো না চলে আসে তাড়াতাড়ি। তা মা আজকে সাবু মাখলো, অনেক দিন পরে আমি মানু সাবু মাখা খেলাম। মানু সাবু মাখাটা ভালোবাসে। তা আমি হাত পা ধুয়ে নিলাম, আর মানু আর ওর বুনু স্নান করে নিল, যাওয়ার সময় তো স্নান করেনি। তা আমি এদিকে ওদের ভাত দিলাম, আমিও খেয়ে নিলাম। মা ভাত করেছিল গরম গরম, আর আমি তো সব রান্না করে ধুয়েই গেছিলাম। তা আমি ভাত খেতে খেতে আমি ভেবেছি হয়তো তনুদা 3:30-4টের দিকে আসবে, তা আসলে টিফিন দেবো আর কি। তা দেখছি না, এখন তো মাত্র 1:45 বাজে। তা তনুদা, আমরা খেতে খেতেই তনুদাও ঢুকে গেছে। তা আমি তনুদাকে বললাম তনুদা যা রান্না করেছি সেটাই খা। ও তো বলছে না কিছুতেই খাবো না। তা মা আবার তনুদাকে তখন ফোন করেছিল যে তুই কোথায়, বললাম আমি হাঁসপুর বাজারে। মা তার মধ্যে রেডি হয়ে নিল, আমি খেয়ে উঠেই মানে থালাগুলো কলপারে রাখতে রাখতেই তনুদা ঢুকে গেছে। তো ভর দুপুরবেলা 1:45 সময় আসলে আমি তনুদা যা রান্না করেছি তাই দিয়ে খা, গরিব এবারে দাদার সাথে আর কি যেটা হয় আর কি, মানে মজার কথা। তা তনুদাকে ডাল দিয়ে মাংস দিয়ে চিচিঙ্গা ভাজা দিয়ে ভাত দিলাম, ও খেয়ে বসেছে। আমরা বাড়ি আসার সঙ্গে সঙ্গে কিন্তু একবার বৃষ্টি হয়ে গেছে, ভাগ্যিস আমরা ঘরে ঢুকেছি আর বৃষ্টিও হয়ে গেছে। আর এবার ওরা কী করে যায়, প্রায় 3টে বেজে গেছে, দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে আস্তে আস্তে যত হচ্ছে তত বৃষ্টিটা বেড়েই যাচ্ছে। তা তনুদা বলছে আর কতক্ষণ বসে থাকবো, আমি হচ্ছে একটা একটা করে ব্যাগ বাইরে থুয়ে মানে টোটোতে থুয়ে আসি, ওই যে ওখানে টোটো দেখছো। আর যত মানে 3-3:30 বেজে যাচ্ছে ততই বৃষ্টি হচ্ছে। আমি এদিকে ভিডিও পোস্ট করিনি, মানে ওরা না বেরোলে আমিও ভিডিও পোস্ট করতে পারছি না একটা যাওয়ার মুহূর্তে। তো তনুদা একটা একটা করে ব্যাগ আমি তনুদার হাতে হাতে আগিয়ে দিচ্ছি। তনুদা মনে আগে কি বললো, বোন আমাকে দুটো প্লাস্টিক দিয়ে গাড়ির কি যেন ঢাকবো, আমাকে বললো, আমি ওকে দুটো প্লাস্টিক বের করে দিলাম। তো এইদিকে পুচু দেখো রেডি হয়ে গেছে। বৃষ্টি হচ্ছিলো তো মানুকে এর জন্য না বাইরে বের করিনি, যে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার। তা মানু ঘরে রয়েছে, আর পুচু তো আমার সাথে ফটো তোলা কত মজা করছে দেখো, রোগা রোগা মানুষ তো, নাচে তো। তো তনুদা একটা একটা করে ব্যাগ থুয়ে আসে, আমি দুটো আর একটা ছাতা বের করলাম, ভালো ছাতাটা। আমি বললাম যে মা তুমি ওই ছাতাটা নাও, আমি পুচুকে নিই আর একটা ছাতাতে নিই। তো পুচু যাই হোক 5 দিন পরে বাড়ি যাবে, একটু আনন্দ, পিসির বাড়ি যখন আসবে তখনও আনন্দ। কলে যাবা নাকি এমনি যাবা শোনা? চলো 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 চলো, দাঁড়া আমি নাইটিটা গুজে নিই, দাঁড়া। আর তুমি আমার সোনা, মানে আমার সোনা পাখি, আসো 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 আসো। ওর একটু রাগও আছে, ওর বোন আরও 2 দিন থাকলো না। মানু কিন্তু ওর বোনকে বোঝাচ্ছিল, বোন টোটো আসলে বলবে আমি যাবো না। মানু কিন্তু সেই কারণের জন্যও বেরোয়নি। আর বৃষ্টির জন্য তো বের করি না, তোমরা জানো বিএমটি পেশেন্টদের বৃষ্টিতে ভিজতে নেই। তো যাই হোক ওরা চলে যাওয়ার টাইম হয়ে গেছে, উঠবে, এখানেই ওরা ভিজে গেছে। কিন্তু কী করবে বলো, 3:30-4টে বেজে যাচ্ছে, যেতে যেতে রাত হয়ে যাবে, 2-3 ঘন্টার তো টাইম লাগবে। তো ওরা প্রায় এখানেই ভিজে যাচ্ছে, কিছু করার নেই। এইভাবেই পরে গেল। আর মারা চলে গেছে, আমিও আর তারপরে এসে খাওয়া দাওয়া তো হয়েই গেছিলো, সবাই খাওয়া দাওয়া কমপ্লিট ছিল। তো আমি এসে আর কোনো কাজ করিনি, তাড়াতাড়ি বৃষ্টির মধ্যেই
ভয়েস দিলাম, দিয়ে ভিডিও পোস্ট করব। এদিকেও একটা চিন্তা, প্রায় 3:30 বেজে গেছে কখন ভিডিওটা পোস্ট করব। মা বলছে তুই চলে যা, তোর আর রাস্তায় দাঁড়াতে হবে না, ভিজে যাচ্ছিস। এরপরে আমি বাড়ি চলে এসেছি। তখন চলে গেল, তারপরে আর ভিডিও করিনি। এখন বাজে রাত 10টা। মানু কালকে ভূগোল পরীক্ষা, হ্যাঁ ভূগোল পরীক্ষা কালকে। তো তপু বলেছিল পড়াতে আসবে, তা বলল ভীষণ বৃষ্টি ভীষণ, ওই বা আসে কী করে। তা বললো বোন কালকে আমি যাব, আজকে আর যাবো না। আজকে তপু যখন পড়াতে এসে ইতিহাসের সাথে ভূগোলটাও দেখিয়ে দিয়ে গেছে। পরীক্ষার সময় কোনো মাস্টারমশাই পড়ায় না, কিন্তু তপু দেখলাম এইবার আসছে। তা যাই হোক, মা যাওয়ার পরে আর ভিডিও করিনি। মানে 3-4 দিন তো ঘরের মধ্যে হইচই। মানু এই যে আমার দাদার মেয়ে যে 3-4 দিন ধরে যে স্কুলে যাচ্ছে না, তোমাদের তো বলাই হয়নি, আর সামনাসামনি তোমাদের সাথে কথা বলা হয়নি। আজকে তো মাসের 5 তারিখ হয়ে গেছে। তা মানে 5 তারিখ অবধি একটু আমারও চাপ থাকে, বন্ধনের কিস্তি ফিস্তি নিয়ে, এইসব নিয়ে ওর বাপির সাথে একটু ওই আর কি, যেটা আর কি হয়। বন্ধনের কিস্তি 3 তারিখে, আমাদের বাড়ির গ্রুপের কিস্তি, মানুর 1 তারিখে মাসের মায়না, মানে প্রাইভেটের এইসব নিয়ে তো একটু বোঝোই তো সংসারের পরিস্থিতির চাপে। তাই একটু আমার যখন মানে একটু আর কি ওই মানে রাগ হয়, তখন আমি এরকম সামনে ক্যামেরায় না কথা বলতে পারি না। ওই কাজ করি, মনে দুঃখ থাক যাই থাক, কাজ করে যাই সারাদিন, ভয়েস দিই, সামনাসামনি কথা বলতে পারি না। যখন রাগ বা মনে কষ্ট কিছু থাকে, আমি সামনাসামনি ক্যামেরায় কথা বলতে পারি না। আজকে প্রায় 3-4 দিন পরে তোমাদের সামনে বসলাম। মাও তো চলে গেল। মা থাক, আমার দাদার মেয়ে তো যাবেই না, মানে বোঝে না ছোটো মানুষ। ওকে যদি 1 মাসও রেখে দিই, 5 দিন পরে বাড়ি গেল, একটা দিন ওর মায়ের সাথে ফোনে কথা বলে না, মানে কথা বলেনি। ওর মা ফোন করতো, ওর বাবা তো রোজই ফোন করতো। আমার বড়দা তো প্রত্যেকদিন সকালবেলা ফোন করে, একদম 365 দিন, মাসে 365 দিনই, এই বছরে 365 দিন, আর মাসে 30 দিনই ফোন করবে। তা ও হচ্ছে পুচু বলে কি, ওর মা যখন ফোন করে বলে কি করতে ফোন করেছে, ভাবে কি ফোন করলে বাড়ি যেতে হবে। আমি জানি যে পড়াশোনার ক্ষতি হবে, পড়তে তো চায় না ছোটো মানুষরা, সবাই তো বাচ্চারা একটু জোর করেই পড়াশোনা করাতে হয়। তা ওর তো যাওয়ার ইচ্ছা না, মারও আরও 2 দিন পরেই যাওয়ার ইচ্ছা, মানে কথা ছিল। বৌদি বলছিল থাকো। তা আমার বাবা হচ্ছে কফির দানা ফেলেছে, তো এবার ওই দেখছো তো বৃষ্টি আসছে, কফির যে পিলু, মানে যে দানা ফেলে, ওই ঢাকতে যেতে হয় মশারি দিয়ে, নেট দিয়ে, তারপরে ওই প্লাস্টিক দিয়ে ঢাকতে হয় বড় বড়, মানে মাঠের ভিতরে। আমি আসলে সেরকম তো বাবার বাড়ি যাই না, এর জন্য চাষবাসগুলো ভালো করে তুলে ধরতে পারি না। এবার কাজল বাড়ির দিকে দেখে, মানে বড় বৌদি, তাহলে মাঠে আর কি মা যেতে পারে, আর মা তো সেরকমভাবে জোরে দৌড়ে কাজ করতে পারে না, মায়ের তো অপারেশন। তা বাবার একা একা কষ্ট হয়ে যাচ্ছিলো, আর দাদা তো সকালবেলা আমাদের নিজের কাজ করে তারপরে ওর কাজে চলে যায়। তা বড় বৌদি একা একা বাড়ির দিকে মাঠে সামলাবে, আর বাবাও বয়স হয়ে যাচ্ছে, বৃষ্টিতে বারবার ভেজে মাঠে গেলে খুলে দিয়ে আসে। যদি দানা যে ফেলে কফির দানাগুলো, এবারে একটু মাত্র চারা বেরিয়েছে, প্লাস্টিক থাকলে রোদ দিলে তখনই ওই চারাটা ঘেমে যায়, ঘেমে গেলে চারাটা নষ্ট হয়ে যাবে। যেই রোদ ওঠে সঙ্গে সঙ্গে ওই প্লাস্টিক নেট সব খুলে দিতে হয়, তাহলে হাওয়াটা পায়। আর এবার তাহলে 10 মিনিট 20 মিনিট পরপরই মাঠে যেতে হয়, আমাদের বাড়ি থেকে তো মাঠে যেতে হয়। তা মা আর কি একটু গেলে, একজন মাঠে থাকলো, মা মাঠের দিকটা লক্ষ্য করলো, আর একজন বাড়ির দিকে লক্ষ্য করলো, যেহেতু যাদের চাষবাস তাদের একটু সমস্যাই হয়। তাই বললাম না থাক, এই বর্ষাটা যাক, তারপরে হচ্ছে এসে পুজোর সময় এসে থেকো, এই কথাই বললাম। আর কি আসবে আবার সেই 3 মাস 4 মাস পরে আসবে, আর আমি যে কবে বাবার বাড়ি যাবো তার ঠিক নেই। এবার হচ্ছে মানুষ যে দাঁতে যন্ত্রণা, দেখো মানুষ শনিবার দিন পরীক্ষা দিয়ে এসে তাড়াতাড়ি এসে একটা দাঁতে যন্ত্রণার ওষুধ খেয়েছে, তারপর রবিবার সোমবার ঠিক ছিল, আজকে আবার যাওয়ার সময় ভীষণ দাঁতে যন্ত্রণা করছিল, তখন একটা ওষুধ খেয়ে গেছে। কি করব সেটাই চিন্তা করছি, এই সপ্তাহটা তো পুরো পরীক্ষা আছে, আজকে মাত্র মঙ্গলবার। আর আজকে পরীক্ষা যখন ঘর থেকে বেরোচ্ছে তখনও বলছে নাকি শিন করে ব্যথা করছে। তোমাদের তো একদম সামনাসামনি বলতে পারিনি, যতটাই ভিডিও করেছি ভয়েসে ভিডিও মানে দিয়েছি, কোনো কিছু তো বুঝতে দেওয়াটা ঠিক না। তা হচ্ছে এই হচ্ছে কথা। আর পুচু আমার সাথে যে এই কদিন, এই 4 দিন স্কুলে গেল, মানুষ যে থ্যালাসেমিয়া ছিল, প্রথম যখন ওকে 5-এ ভর্তি করি, রঞ্জিতা ম্যাম মানে আর কি পুরো ওদের ক্লাসটা দেখতো, 5-এ যখন ভর্তি করি, তা তখন রঞ্জিতা ম্যাডাম প্রথম জানতো ওর যে থ্যালাসেমিয়া ছিল। তা আমি না কাউকে বলতাম না, তা ওর যে থ্যালাসেমিয়া ছিল কাউকেই বলতাম না, পুরো গাইঘাটা বলতাম না। তারপরে তো আস্তে আস্তে সব ম্যামরা জানতে পারলো। ও 15ই আগস্টে একবার স্কুলে অজ্ঞান হয়ে গেল, তখন হিমোগ্লোবিন 4 পয়েন্ট হয়ে গেছিলো 15ই আগস্টে। কিন্তু আমি প্রত্যেকটা অনুষ্ঠানে ওকে পাঠাতাম, প্রত্যেকটা ইয়েতে আমি তো নিজেই যেতাম, ওকেও পাঠাতাম।
তারপরে ওর 15 আগস্টে যখন ওরকম হয়ে গেলো তখনই সব ম্যাডামরা জানতে পারলো। আর রঞ্জিতা ম্যাডাম সবাইকে বলেই দিয়েছিল। তা রঞ্জিতা ম্যাডাম পুচু 3-4 দিন ধরে যাচ্ছে, প্রত্যেক দিন দেখে তো ম্যাডাম, সব ম্যাডামরা জিজ্ঞেস করছে ভাই আমরা তো এতদিন জানতাম রিমি একা, এটা আবার কোথার থেকে আসলো। অটো ইউনিয়নের থেকে যতটা পেরেছে ক্ষমতা হয়েছে তারা বিএমটির সময় দিয়েছে, আমি হাত পেতেছি প্রত্যেকটা অটোর কাছে গিয়ে এইভাবে হাত পেতেছি। তার রমেনদাও আগের দিন বলছে কী করে বৌদি এটা আবার কোথার থেকে আসলো, আমরা তো এতদিন জানি যে রিমি একা। আমি বললাম না না আমার বড়দার মেয়ে, মানে পুরো স্কুল সবাই বলছে যে এটা কি মানুষ নিজের বোন নিজের বোন, যে হ্যাঁ মামার মেয়ে আর কি। তা প্রচুর একদমই যাওয়ার ইচ্ছা ছিল না, আমি জোর জবরদস্তি পাঠিয়েছি। ওর পিসি বাড়ি 1 মাস থাকলেও ওর মাও নিশ্চিন্তা থাকে যে পিসির কাছে আছে নিশ্চিন্তা, আর ও তো বাড়ি যাবেই না। আমি বকে টোকে আমি বলছি শোনা যাও, সামনে আবার পরীক্ষা আছে, পরীক্ষা টরীক্ষা দিয়ে আবার পুজোর সময় আসবে, তখন তো স্কুল ছুটি থাকবে, এই বলে আবার পাঠিয়েছে যে 5 দিন তো থাকলে এখন আবার বাড়ি যাও। আর এই বর্ষার মধ্যে কোথাও বেরোতে পারে না, সারাদিন ঘরের মধ্যে। আমি বলি এরকম বর্ষার সময় আর কোনো সময় আসবি না, একটু মানে খরা হবে বা একটু সামনে শীতমিত আসবে তখন আসবি, না রাস্তায় যেতে পারছে না চাতালে যেতে পারছে, বাচ্চারা কতক্ষণ ঘরে থাকতে চায়, তো দুটো বাচ্চাই একটা ঘরের ভিতরে। তো এই হচ্ছে তোমাদের সাথে অনেক দিন পরে সামনাসামনি কথা বললাম। আর মানুষ যে পরীক্ষা, তোমরা তো ফার্স্ট পরীক্ষা সেকেন্ড পরীক্ষা জানোই কেমন হয়েছে। অঙ্কটা মোটামুটি হয়েছে, অঙ্কটা তো অত বলি না। আজকেও ইতিহাস পরীক্ষা তবু ফোন করেছিল সন্ধ্যাবেলা যে কেমন পরীক্ষা হয়েছে, বললো ভালো হয়েছে। আর অঙ্ক পরীক্ষাটা সেরকম জানি না কতটা হবে, কিন্তু সেরকম একটা জানোই অঙ্কর ব্যাপারটা বলি সবার কাছেই, অঙ্কর ব্যাপারটা সেরকম যে একদম প্রথম পরীক্ষা দুটো যেই পরিমাণে একদম উল্লাসে মানে আনন্দই, ওইটা অতটা আনন্দ হয়নি। বলছে ছাড়িনি, প্রশ্ন করে দিয়ে এসি। কি কাকিমা কালকেই ফোন করেছিল, জানে ও অঙ্কটা একটু কাঁচা। কাকিমা ফোন করে বলছে রিমির অঙ্ক কেমন হলো, আমি বললাম কাকিমা হয়েছে মোটামুটি। আর আজকে পরীক্ষাও ভালো হয়েছে, কালকে ভূগোল। যাই হোক অনেক দিন পরে কথা বললাম, মনটা একটু হালকা হলো। সামনাসামনি কথা বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মানুর এই দাঁতে যন্ত্রণাটা জেনে কি করব ভালো লাগছে না, দেখি পরীক্ষাটা হয়ে যাক তারপরে দেখি কি করা যায়। আর দেখতে দেখতে এই তো মাসের আজকে কালকে 6 তারিখ, মানে পুরো মানে আর একটা মাসই আছে ভেলুরে যাওয়ার, পুরোটা এটাই একটা মাস বাকি ভেলুরে যাওয়ার। এর জন্য কি করব না করব মানে কোনো সিদ্ধান্ত নিতেও পারছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকের থেকে আবার 4 দিন আরামসে বসে খেলাম মায়ের হাতের, স্কুল থেকে এসে কালকে আবার যা তাই। কালকে আবার সকালবেলা পড়া আছে। আজকে আমরা সব 5টার মধ্যে উঠে গেছি, আমি মা 5টার মধ্যে উঠেছি, ওদেরকে 5:30টায় ডেকেছি। 5:30টায় ডাকতে ডাকতে ওরা 5:45টায় উঠেছে। আর হচ্ছে পড়াতে তো এসে তো পুকুল আসতে 8টার সময় এরকম করে। মাস্টারমশাইরা যদি কথা মতো না আসে না একদম ভালো লাগে না। 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা ঠিক আছে, সেই 6টার জায়গায় 8টা, 2 ঘন্টা পরে এসে আর কি করা যাবে। তাও তো তবুও আসছে, আর ওরা তো আসছে না কেউ।